أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা শুক্রবারে আমাদের সাপ্তাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। এখনো কেউ জয়েন করেনি, জয়েন করার জন্য অপেক্ষায় আছি। আমরা আজকে আসছে চলে আসছে, ঠিক আছে। হজ, আমরা আমাদের উমরার কার্যক্রম শেষ করে ফেলেছি। এখন বাকি আছে আমাদের হজের কার্যক্রম। হজ শুরু হবে জিলহজের ৮ তারিখ থেকে। যদিও আমরা চাইলেই আল্লাহ নবীর সময়ে যেই সুন্নত অনুসরণ করেছেন সবকিছু হুবহু সেইভাবে আমরা আদায় করতে পারি না, সিস্টেমের কারণে। সিস্টেম অ্যালাউ করে না। প্রথমত আল্লাহ নবী যেটা করেছেন, জিলহজ মাসের আল্লাহ নবী যেটা করেছেন জিলহজ মাসের ৮ তারিখ বাইতুল্লাহ ফজর পরে রওনা দিয়েছেন, কিন্তু আমরা ৭ তারিখ রাতে মিনায় চলে যাব। এটা হলো প্রথম খেলাফুস সুন্নাহ যেটা হবে। কিচ্ছু করার নাই, কারণ ৮ তারিখ সকালে বাইতুল্লাহ নামাজ পড়ে আপনার গাড়ির জন্য অপেক্ষা করা যাওয়া এটা কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদের জিলহজ মাসের ৭ তারিখ রাতেই, জিলহজ কিন্তু এখনো শুরু হয় নাই, জিলকদ চলতেছে, সম্ভবত ২৮ তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, আজকে ১৮, মানে ২ তারিখ থেকে শুরু হবে, মানে আজকে জিলহজের ১৮। আমার ওই মোবাইলটা দেখি। হ্যাঁ, জিলকদের ১৮ আজকে। আচ্ছা, জিলকদের যদি ১৮ হয় তাহলে কি ২৮ তারিখ আসে কিনা শুরু করাটা? ঢাকায় নাকি ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে নাকি ঢাকায়? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আজকে হলো নুসুকে তো থাকার কথা ডেট ১৮। তাহলে ১৮ যদি হয়, আচ্ছা ১০ দিন ১১ দিন পর হিসাব করেন, ১১ দিন হিসাব করেন। হ্যাঁ, ২৭ তারিখ তো। আচ্ছা, ২৭ বা ২৮ তারিখ, আমরা ২৭ বা ২৮ তারিখ আমাদের জিলহজ মাস শুরু হচ্ছে। ৮ তারিখের সাথে সামঞ্জস্য হলো ৪ জুন। আচ্ছা, এখানে কিছু জিনিস বলে রাখা ভালো। জিলহজ যখন শুরু হবে, এই জিলহজের প্রথম ১০ দিন আমলের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। ১০ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজর কালের শপথ এবং ১০ রাত্রির শপথ। এই ১০ রাত কোন রাত? জিলহজের প্রথম ১০ রাত। আল্লাহ নবী বলেছেন, বনি আদম যত আমল করে এই জিলহজ মাসের ১০ দিনের চাইতে অতিরিক্ত প্রিয় আমল আল্লাহর দরবারে আর কিছু নাই। আর এই ১০ দিন যত আমল করে, এটা দেশবাসীর জন্য, ১০ দিন যত আমল করে সবচাইতে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা বা কোরবানি করা। আমরা জিলহজের আগেই আমাদের যত নখ টোক কাটা এগুলা কেটে রাখবো।
জিলহজ শুরু হয়ে গেলে আমরা নখ টোক আর কাটবো না, একেবারে কোরবানি করে তারপর কাটবো, এর আগ পর্যন্ত কাটবো না। কাজে আমরা ২৬ তারিখ বা এর মধ্যেই আমরা নখ টোক কেটে আমরা ফ্রেশ হয়ে নিব সব কিছু। এটা হলো প্রথম প্রস্তুতি আমাদের। দ্বিতীয়ত হলো আমাদেরকে ইহরাম বাঁধতে হবে, যেহেতু আমাদের সকালে যাওয়ার সুযোগ নাই। যদি পায়ে হেঁটে হজ করতাম তাহলে হয়তো সুযোগ ছিল, কিন্তু যে আবহাওয়া, এখানে এটার কোনো প্রশ্নই আসে না, এটা করাই যাবে না। আমরা জিলহজ মাসের ৭ তারিখ রাতে এহরাম বেঁধে ফেলব। ফ্রেশ হয়ে এহরাম বেঁধে ব্যাগের মধ্যে আমাদেরকে নিতে হবে, আমাদের তো নুসুক কার্ড অবশ্যই থাকবে, জায়নামাজ নিতে হবে, বেডিং যদি থাকে, ওই যে বেডিংগুলা এখানে লাগবে, আমাদের ইয়াটা নিতে হবে, কিন্তু সাউন্ড বক্সটা নিতে হবে, ওইটা লাগবে, বেডিং, জায়নামাজ, ছাতা মাস্ট। ছাতা ছাড়া সারভাইভ করতে পারবেন না। এই 10 দিন ক্রিম ইউজ করতে পারবেন না, ক্রিম, হ্যাঁ। কাজে এই 10 দিন না, সরি, ওই 7 তারিখ রাত থেকে, রাতের পর থেকে, এহরাম বাঁধার পর থেকে, এহরাম বাঁধার আগে যত পারেন মেখে নিবেন। ওই কয়দিন না, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখন বিষয় হলো যে ফ্রেগনেন্স ছাড়া বা ফ্রেগনেন্স ওয়ালা যেটাই হোক, দরকার কি আমাদের? কষ্ট হবে কিন্তু এই 2টা দিন, এটা ছাড়া থাকা কিন্তু কষ্ট হবে, পাটা ছিলে যাবে, একটু সমস্যা হবে, ঠিক আছে, কিন্তু দরকার নাই তো। আপনি তো 2 রাত পরেই ইউজ করতে পারছেন। প্রবলেম হলো শুধু 2টা রাত আমাদের সমস্যা। কাজেই আমরা এই 2টা রাতের জন্য একটু এগুলো সবকিছু থেকে বিরত থাকবো। আগেই সাবান ইউজ করতে পারবেন না, শ্যাম্পু ইউজ করতে পারবেন না, তেল ইউজ করতে পারবেন না, পেস্ট ইউজ করতে পারবেন না, হ্যাঁ, কোনো দরকার নাই আশ্রানোর, ঠিক আছে, কোনো দরকার নাই, চুল আশ্রানো যাবে না তো। এবং সেলাইওয়ালা জামা পরা যাবেই না, এটা তো জানেন, ছেলেরা আর কি, ছেলেদের জন্য সেলাইবিহীন সবকিছু পড়তে হবে। এটা জিলহজ মাসের 7 তারিখ আমরা এহরাম বাঁধার পর থেকে রাতে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাস আসবে, আমরা চলে যাব মিনার তাঁবুতে চলে যাব। এয়ার কন্ডিশন তাঁবু, এখন আর আগের মতো এরকম নাই। আগে তো অনেক কষ্ট করে থাকতে হতো, খোলা আসমানের নিচে ভাবে মানুষকে থাকতে হতো, কিন্তু এখন আর ওই সমস্যা নেই। সম্ভবত এখন বেডও আছে, আমাদের আগে ছিল না। আমরা 2019-এ যে হজ করেছি সেটাও ছিল খুব কঠিন। মিনায় যে অবস্থান করতেছি এটা সুন্নত। 7 তারিখ রাত আমাদের সুন্নতের অন্তর্ভুক্ত না, ওটা কিছুই না। আমাদের 8 তারিখ সূর্য উদয় হলো, এরপর সুন্নত হুকুম শুরু হলো, এটা সুন্নত মিনায় অবস্থান করা। কিছুক্ষণ অবস্থান করলেই হয়ে যায়। আমরা ওখানে অবস্থান করব, ইবাদত বন্দেগী করব, তাহাজ্জুদ পড়ব, অন্যান্য আমল যেগুলো আছে সেগুলো যথারীতি করব। ঘুমটাও ঠিক রাখতে হবে, হ্যাঁ, ওই কয়েকদিন সব কিছু যাতে একদম নিয়ম মাফিক থাকে। সুস্থতা একটা বড় ব্যাপার। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ব। জিলহজ মাসের 8 তারিখ চেষ্টা করব সবাইকে নিয়ে মসজিদে খায়েফে চলে যেতে, যেহেতু আমাদের তাঁবু থেকে খুব কাছে, মেয়েরাও যেতে পারবে, সমস্যা নাই ওখানে মসজিদে খায়েফ। এবং মসজিদে খায়েফের বিশেষত্ব হলো 70 জন নবী ওখানে নামাজ পড়ছেন এই জায়গায়, মসজিদে খায়েফে। এবং ওখানে সুন্দর এয়ার কন্ডিশন মসজিদ, ওয়াজ নসিহত হয় ওখানে, জামাতে সব নামাজ হয় ওই জায়গায়। নামাজ কসর হবে। ওখানে গেলে বহু মত দেখবেন, অনেক রকম মত, কিন্তু ওই জায়গায় মসজিদে খায়েফ, মসজিদে নামিরা সব জায়গায় জামাতের সাথে কসর পড়া হয়। ওই জায়গায় যে জামাত হবে, এই জামাতগুলোতে কসর পড়াবে। আল্লাহ নবী কসর পড়ছেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসর পড়ছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কসর পড়ছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কসর পড়ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কসর পড়ছেন, সবাই কসর পড়ছেন।
বর্তমান যুগে এসে এটা নিয়ে ফিতনা তৈরি হয়েছে। একদল বলতেছে না আমরা ওখানে মুসাফির না মুকিম, এই হুকুম নিয়ে টানাটানি করে কসরের পরিবর্তে ফুল নামাজ পড়ে। আল্লাহ নবী সহ খোলাফায়ে রাশেদার সবাই কসর পড়ছে, আপনি ফুল নামাজ পড়ার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এখানে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই জায়গায়, এবং আল্লাহ নবীর জন্মস্থান এইখানে। ওনারা এখান থেকে গিয়ে ওখানে গিয়ে কসর পড়ছে। আপনার তো জন্মস্থানও না এটা, আসছেন আপনি কয়েকদিনের জন্য, একটু হোটেল পাই, এখন আপনি মুকিম হয়ে ফুল নামাজ পড়বেন, এটা করা যাবে না। জুমা হবে না ওখানে, জুমার নামাজ কোথাও পড়াবে না। আমাদের অতি উৎসাহী হাজিগণ মিনা থেকে বাইরে হয়ে গিয়ে ওই কাছের মসজিদে গিয়ে জুমা পড়ে আসে। হ্যাঁ, তো আমরা জিলহজ মাসের 8 তারিখে আমরা থাকবো হলো মসজিদে খায়েফে, আমরা থাকার চেষ্টা করব। এরপর আমরা ওই দিন রাতেই নিয়ে যাবে আরাফা। যদিও সুন্নত হলো জিলহজের 9 তারিখ ফজর পর্যন্ত মিনায় থেকে আরাফায় মুভ করা, এটা হলো সুন্নত। কিন্তু আমরা যেহেতু একটা সিস্টেমের আদলে পড়ে আছি, বলছে আচ্ছা আচ্ছা, গতবার কিন্তু আগে সরাইছে, আচ্ছা না সরাইলে তো ভালো, কিন্তু গতবার আমাদের কথা হচ্ছে তো, আচ্ছা কারণ ওই যে সুবেসাদিক পর্যন্ত ইয়েতে থাকা, সুবেসাদিক আগ পর্যন্ত থাকা, তারপরে আরাফার দিকে যাওয়া, এটা এগুলো সুন্নত। এটা কিন্তু ট্রেনিং থেকে শুরু করে এখন সব জায়গায় এটা বলেছে। সবাই ডিসকাশনই করছে। আচ্ছা, কেউ এটা বলে না আগে বেরো, আচ্ছা শুধু বলছে 7 তারিখ থেকে শুরু হবে এইগুলোই, হ্যাঁ, বাকিটা পরে নিয়েতে তাদের সমস্যা নেই। আচ্ছা, তো এটা হলো যে আমাদের ওই 8 তারিখ, তাহলে আমরা 8 তারিখ রাতও আমরা চলে আসতেছি। যদি তাই হয়, এশার নামাজ পড়ে আমরা মসজিদে খায়েফ থেকে আমরা ইয়াতে চলে আসবো, তাঁবুতে চলে আসবো। তাঁবুতে চলে এসে যদি ওরা সুবহে সাদিকের পর নিয়ে যায়, তাহলে আমাদের একদম সুন্নাহ অনুসারী হচ্ছে। আমরা ট্রেনে করে চলে যাব আরাফার তাঁবুতে। আরাফায় যেই জায়গায় আল্লাহ নবী অবস্থান করেছেন, উকুফে আরাফা, সেটা হলো জাবালে রহমত। আমরা ওই দিন দেখে আসলাম, যেটা হেঁটে গিয়ে সেই জায়গায় আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন, জাবালে রহমতে। কিন্তু ওই জায়গায় যেতে পারবো কি না পারবো সেটা অবস্থার উপর নির্ভর করবে, কঠিন হবে যাওয়াটা। এত ভিড় থাকে ওখানে, যেটা চিন্তার বাইরে। আর আরাফার দিন বাইরে হলেই দেখবেন কত মানুষ ফিট হয়ে পড়ে গেছে, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় মানুষ পড়ে আছে। যেখানে খুতবা দেওয়া হয় সেটা হলো মসজিদে নামিরা। আমরা ওই দিন দেখে আসলাম, মসজিদে নামিরার কোনো বিশেষত্ব নাই। বিশেষত্ব হলো ওই মসজিদেই জোহর এবং আসরের নামাজ একত্রে পড়া হয়। আমাদের সব অবস্থা যদি ভালো থাকে, যেহেতু মসজিদ এয়ার কন্ডিশন করা, আমরা চেষ্টা করব মসজিদে নামিরায় যেতে, গিয়ে জামাতে ওই নামাজটা পড়তে। খুতবা দিবে ইমাম সাহেব, এবং জোহর এবং আসর একসাথে, কসর এবং একই সাথে এ দুটো নামাজ ওখানে আদায় হবে। যদি আমরা ওখানে গিয়ে আদায় করতে পারি, মসজিদ কিন্তু পুরো এয়ার কন্ডিশন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হজের ফরজ উকুফে আরাফা। প্রথম ফরজ তো আমরা ইহরাম বেঁধে করে ফেললাম, দ্বিতীয় ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ হলো এই উকুফে আরাফা। আমরা আরাফার দিন যেটা অবস্থান করছি, এবং মসজিদে নামিরাতে যদি আমরা অবস্থান করলাম, তো সেখানে তো আমরা করে তারপরে আমরা তাঁবুতে চলে আসব। সালেহিনদের সাথে যোগাযোগ হবে, যোগাযোগ হয়ে আমরা যোগাযোগ করে সেটা একসাথে আমরা হয়ে নিব। মসজিদের ভিতরে যেতে হলে তো রাতেই রওনা দিতে হবে। হ্যাঁ, না নামি দেয়। এগুলো জিনিস মনে রাখবেন কি, এগুলো তকদিরের উপর অনেকটা নির্ভর করে। আমরা যদি মসজিদে জায়গা না পাই, জায়গা পাওয়া যাবে ইনশাল্লাহ, ওটা আল্লাহই ব্যবস্থা করে দিবে কেমনি কি। হ্যাঁ, রাতেই চলে যায়। আমরা তো গতবার সকালে গেছি, রাতে তো বেরিয়ে দিতে পারলাম না। আমরা রাতে 2:30টার দিকে বেরোলাম না। আমরা কি রাতে গেছিলাম? রাতে বেরিয়েছি।
ওই যে টপকায় বের হইলাম রাতে। রাতে 2টা 2:30টায় সবাই শুয়ে পড়লাম আমরা। আচ্ছা, দেখ এটা আমরা তকদিরের উপর ছেড়ে দিব। হ্যাঁ, তো হজ এখন তকদিরে থাকলে জায়গা পাবেন, না থাকলে সেটা পরে দেখা যাবে। খুতবা শোনা যায় এমন জায়গায় অবস্থান করব আমরা, যদি যাই। না পাইলে জাবালের রহমতের দিকে মুভ করব, ওখান থেকে একটু আদায় করে। আমরা যেখানে আমাদের দিছে সেখান থেকে মানে ট্রেন স্টেশন 2 হলো আমাদের স্টেশন। জি, আরাফাতের ট্রেন স্টেশন 2 ওর পাশেই কি 200 মিটারের মধ্যে আমাদের। আচ্ছা, এটা জি, বলছে জি। ইনিশিয়ালি ঘটনা হলো ওখান থেকে আধা ঘন্টার রাস্তা নাগনি দিদিনামিরা, আধা ঘন্টার রাস্তা যাবেন। আচ্ছা, হাঁটা রাস্তা। আচ্ছা, হ্যাঁ, কারণ এটা ট্রেন এখন আধা ঘন্টা এটা বলতেছে এমনি স্ট্রেট আওয়ে রাস্তা। ওই দিন আসলে পকেট গেটের অনেক কিছু বন্ধ থাকে, এই জন্য হয়তো সময় একটু বেশি সময় একটু বেশি লাগবে। এটা যারা একদম ফিট আছে তাদেরকে নিয়ে আমরা বের হব, ফিটনেস না থাকলে বের হওয়া যাবে না। আমরা পরবর্তীতে এসে মসজিদে নামিরায় খুতবা টুতবা শেষ হয়ে গেলে আমরা চলে আসবো তাবুতে, আসতেই হবে তাবুতে আমাদেরকে। তখন সবাইকে নিয়ে আমরা মোনাজাত আমল যা করার সেগুলো আমরা করব, ঠিক আছে? কিন্তু ফিটনেস না থাকলে বের হওয়া যাবে না, এটা রিস্ক আছে। হিট স্ট্রোক হতে পারে, মারাত্মক পরিস্থিতি, আপনি চিন্তা করতে পারবেন না। একে তো উপরে রোদ, তার উপর মানুষের ক্রাউড, মানে মসজিদে ঢুকে যেতে পারলে নিরাপদ। মসজিদের মধ্যে এসি ঠান্ডা কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু মসজিদে না ঢুকতে পারলে তখন, আমরা গতবার মসজিদ থেকে বের হয়ে মনে আছে কত মানুষ ফিট হয়ে পড়ে আছে, দেখলাম ফিট হয়ে পড়ে গেছে এই গরমে। তো আরাফায় আমরা অবস্থান করব সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে ট্রেনে করে আমরা চলে আসব মুজদালেফা। এটা ওয়াজিব, উকুফে মুজদালেফা। মুজদালেফায় এসে প্রথমত এখানে আমাদের প্রথম কাজ হবে মাগরিব আর ইশার নামাজ একসাথে আদায় করা। মাগরিব এসে আদায় করব। আদায় করার পর ওই দিন আর কোনো আমল নাই, ঘুমানোটা সুন্নত। হ্যাঁ, আসেন আসেন। ওই দিন ঘুমায় যাওয়াটা সুন্নত। ওয়ালাইকুম সালাম, আসেন। তো আমরা, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? তো আমরা সেখানে ঘুমাবো। আল্লাহ নবী ঘুমিয়েছিলেন তাহাজ্জুদের আগ পর্যন্ত, টিল তাহাজ্জুদ। এটা হলো প্রথম কাজ। উঠে আমরা তাহাজ্জুদ পড়ব। এর সাথে এখানে আরেকটা কাজ আছে, পাথর সংগ্রহ করা। আচ্ছা, এখন ওখানে কঙ্কর ভেঙে রাখে, বাট সেগুলো অরিজিনাল পাথর না। অরিজিনাল পাথরের কালার ভিন্ন। যেটা আল্লাহ নবী টোকাইছিলেন যেই পাথরগুলো, এগুলো হচ্ছে পাহাড়ি পাথর। আপনি পাথরের কালার দেখলেই বুঝবেন। নর্মাল পাথর আর ভাঙ্গা কঙ্কর দুইটা তো এক হয় না, পাথরের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। এখন হ্যাঁ, মসৃণ হবে ভিন্ন, ওখানে খুঁজলে পাওয়া যায়, পাথরগুলা পাওয়া যায়। কিন্তু অবস্থাটা হলো আমরা পাবো কিনা আমরা জানি না। পাইলেও কি পরিমাণ পাবো, কারণ ট্রেনের যাত্রীদের পথ চলাটা একটু রিস্ট্রিক্টেড থাকে। সমস্যাটা হলো এখানে ট্রেনে যারা যায় তাদের অবস্থানটা একটু রিস্ট্রিক্টেড, চাইলেই মুভ করা যায় না। হ্যাঁ, তারপরে আমরা চেষ্টা করব। পাথর পাহাড়ের কাছে গেলে তো পাওয়াই যাবে, কিন্তু আমাদেরকে স্টেশনের ভেতরেই রাখবে। গতবার যেটা আমরা দেখেছি, নামার পরে একটা জায়গা ছিল, ওখান থেকে যারা বের হয়েছে পরবর্তীতে ঢুকতে অনেক কষ্ট হয়েছে, মানে অনেক কষ্ট করে ঢুকতে হয়েছে পরবর্তীতে। তো আমরা ওখান থেকে পাথর সংগ্রহ করব। 70টার বেশি নিতে হবে পাথর। ওই পাথর না পাইলে 2টা বোতল রাখবেন, একটাতে কঙ্কর নিবেন আর একটাতে পাথর নিবেন, কারণ ওখানকার সংগ্রহিত পাথরই মারতে হবে, এটাই সুন্নাত। মুজদালেফার সংগ্রহিত পাথর, এই জন্য পাথর বেশি করে নিয়ে নিবেন। কারো হারায় গেলেও যেন আমরা তাকে পাথর দিতে পারি। বোতল হারাই যেতে পারে, পাথর হারিয়ে যেতে পারে এই যার আসা যাওয়ায়, ঠিক আছে? এই জন্য বেশি করে সংগ্রহ করে নিতে হবে। হ্যাঁ,
তো আমরা 7 তারিখে উঠে যাব, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করব, আদায় করে আমরা মুভ করব জামারা। ট্রেন একেবারে আমাদেরকে জামারার উপরে নামাই দিবে। জামারার উপরে নামিয়ে দিলে ওখান থেকে নেমে আমরা প্রথম দিন বড় শয়তানকে পাথর মারব, 7টা পাথর। ওটা রোড করে দেওয়াই আছে, চিনতে সমস্যা হবে না। কেবলামুখী হয়ে ইয়াকে বাইরে বা সাইডে রেখে মিনাকে আমরা পাথর মারব, 7টা পাথর শয়তানকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথর মারলেই হয়ে যাবে। পাথর মারা শেষে কেউ আর তাঁবুতে ফেরত যাবেন না। পাথর মারা শেষ হলে সোজা মুভ করবেন আমাদের হোটেলে। এবং এটা মনে রাখবেন, ট্যাক্সিওয়ালাকে বলবেন মিসফালা কুবরি, হারাম বলবেন না। হারাম বললে কিন্তু অন্য দিক থেকে নিয়ে যাবে। হারামের ভেতরে রাস্তা আছে, নিচ দিয়ে রাস্তা আছে, ওখানে নামাই দিবে আপনাকে। আমরা বলবেন মিসফালা কুবরি। মিসফালা কুবরি বললে এই ব্রিজের কাছে এসে নামাই দিবেন। নামাই দিয়ে এসে আপনি হোটেলে চলে আসবেন যতক্ষণ পর্যন্ত এই সংবাদ না পাচ্ছেন যে আপনার কোরবানি হয়ে গেছে। কোরবানি হয়ে গেলে এরপরের কাজ হলো মাথা মুন্ডন করা। আশেপাশে সেলুন আছে, বা মেয়েরা নিজেরা নিজের মাথা নিজে কামাইতে পারবে, নিজের চুল নিজে কাটতে পারবে। যে হালাল হচ্ছে সে অপরকে হালাল করে দিতে পারবে। তো আমরা মাথা কেটে আমরা হালাল হয়ে যাব। হয়ে যাওয়ার পরে মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিব পর্যন্ত এখানে রেস্ট, ফুল রেস্টে থাকবেন। হ্যাঁ, না তখন তো আর এহরাম নাই, মাথা মুন্ডন করা। হ্যাঁ, এহরামের কাপড় খুলে ফেলবো, কিন্তু পরিপূর্ণ হালাল কিন্তু না, পরিপূর্ণ হালাল না। তেল টেল ব্যবহার করতে পারবেন, কিছু রিস্ট্রিকশন থাকবে ওই সময়। হ্যাঁ, মানে হালাল হয়েও পরিপূর্ণ হালাল না, বিষয়টা হলো এরকম। তো আমরা নখ টক কেটে ফেলবো, চুল কামায় ফেলবো, হ্যাঁ, এবং স্বাভাবিক কাপড় চোপড় আমরা পরে ফেলবো। পরে আমাদের আরেকটা ফরজ, লাস্ট ফরজ, তাওয়াফে জিয়ারা। সূর্য ডুবলে আমরা চলে যাব তাওয়াফে জিয়ারা। তাওয়াফ এবং সাইটা ওয়াজিব। সেরে আমরা হারাম থেকেই চলে যাব মিনায়, তাঁবুতে ফিরে যাব। 10 তারিখের ঘটনা কিন্তু এটা। আমরা 10 তারিখ রাতে মিনার তাঁবুতে থাকছি। 11 তারিখ সূর্য ঢলে যাওয়ার পর, 11 তারিখ কিন্তু সূর্য ঢুলার আগে না, সূর্য ঢলে যাওয়ার পর আমরা মিনায় গিয়ে 3 শয়তানকে 3 সাতায় 21টা পাথর মারব। পাথর মেরে আমরা আবার চলে আসবো তাঁবুতে। বড় শয়তানকে তো অলরেডি মারছি হয়ে যায়। হ্যাঁ, আবার 3টা, আবার 3টা, আবার 3জনকে মারছি। 3 শয়তানকে। প্রথম দিন শুধু বড় মারছি, আর বাকি 2টাকে মারি নাই। কিন্তু আমরা ওই দিন 3 শয়তানকে 3 সাথে 21টা পাথর মারব। পাথর মেরে চলে আসবো আমরা আবার তাঁবুতে। তাঁবুতে এসে ওখানে রাতে আমরা রাত্রি যাপন করবো। হ্যাঁ, কসর চলবে। আমরা রাত্রি যাপন করব। রাত্রি যাপন করে তারপর এরপর দিন উঠব। উঠার পরে সূর্য ঢলে যাবার পর আমরা আবারও গিয়ে 3 শয়তানকে 3টা পাথর মারব। পাথর মেরে বের হয়ে চলে আসবো মিসফালা কুবরি। হ্যাঁ, তো পাথর কয়টা হলো? 21 আর 7, 49। 49টা হলো পাথর মারা। পাথর তো নিচে 70টা, মারলাম 49টা। আচ্ছা, এখন যদি আমরা সূর্য অস্তের আগে মিনা ত্যাগ করলাম তাহলে হোটেলে চলে আসতে পারবো। কিন্তু যদি আমাদের পাথর মারতে মারতে সূর্যাস্ত হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর পাথর মারতে পারবো না। মানে ওই মিসফালাতে ওই যে মিনা ত্যাগ করতে পারবো না। আমাদের মিনায় রাত্রি যাপন করতে হবে তাহলে আরেকদিন। কিন্তু লাস্টের দিন রাত্রি যাপন করা একটু ভেজাল, ওখানে থাকতে দেয় না। বিগত সময় সুযোগ সুবিধা ওইরকম থাকে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা হোটেলে চলে আসব। এরপর দিন
এরপর দিন সূর্য ঢলে যাওয়ার পর আমরা ট্যাক্সি নিয়ে মিনায় গিয়ে আরও 3 7 21টা পাথর মেরে আসবো। মানে 13 তারিখও মারবো। 13 তারিখও মারবো। ওইটা ঐচ্ছিক, মারলেও চলে না মারলেও চলে, কিন্তু আমরা বিধিবিধান বাদ রাখবো না, আমরা মেরে আসবো। এটা হয়ে গেল 70টা পাথর মোটামুটি। এই যে মারলাম 13 তারিখে, আমাদের তাওয়াফে বিদা ছাড়া বাকি সব কার্যকলাপ শেষ। হজ হয়ে গেল ইনশাল্লাহ। হ্যাঁ, হজ হয়ে গেল। কোনো কনফিউশন আছে কিনা? আপনার জানি কি কনফিউশন লাগতেছে? না না, কোনো কনফিউশন নাই। হ্যাঁ। ভাবতেই ভাবে দিয়েছেন। হ্যাঁ, না, আমাদের একবার কিন্তু রিভিউ করে জি বলেন, আপনি রিভিউ করেন। বলেন। আমরা প্রথমে 7 তারিখে রাত্রে চলে যাবো মিনা। মিনায়, হ্যাঁ, হ্যাঁ, মিনায় 8 তারিখ থেকে আমাদের একটা সুন্নাত শুরু হলো। হ্যাঁ, তারপরে আমরা ওখানে ওখানে কি পাথর মারবো? না, খালি অবস্থান, এবাদত বন্দেগী, কসর, জি, নামাজ হবে কসর, জি, এবাদত বন্দেগী, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, জি। এই হলো আমাদের কাজ। এরপর সূর্য ঢলে যাওয়ার পরে আমরা আরাফায় চলে যাবো। না, সূর্য ডুবে যাওয়ার পর না, প্রথম রাত মিনায় থাকতে হচ্ছে আমাদের। প্রথম রাত মিনা। হ্যাঁ, মাহিন যেটা বললো, যদি ওর সুযোগ দেয় তাহলে আমরা প্রথম রাত মিনায় থাকছি। জি, মিনায় থেকে এরপর দিন সকালে চলে যাচ্ছে আরাফা। আচ্ছা, শুভে সাদিকের পর সুবে সাদিকের পর আরাফা যাচ্ছি। জি, উকুফে আরাফা শুরু হচ্ছে জাওয়ালের পর থেকে, জি, ফরজ হুকুমটা জি, জাওয়ালের পর, সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জি। আমাদের আরাফায় উকুফ। আচ্ছা, এটা হলো 9 তারিখ, 9 জুলাই। 9 জিলহজ, এটা গুরুত্বপূর্ণ ফরজ। জি, সূর্যাস্তের পর মুজদালেফা জি, ওয়াজিব, জি। রাত্রি যাপন মুজদালেফা। 9 জুলাই সূর্যাস্তের পর। হ্যাঁ। 10 তারিখে আর কি। হ্যাঁ। 9 জুলাই সূর্য যখন। হ্যাঁ, সূর্যাস্তের পর 10 কিন্তু শুরু হয়ে গেল। জি, আচ্ছা, এখন এখানে আরেকটা হলো, আমরা পুরো সময় তালবিয়া পড়ব। যখন 10ই জিলহজ সকালবেলায় শয়তানকে পাথর মারতে যাচ্ছি, তখন আমাদের তালবিয়া বন্ধ, তাকবীর শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদের শুরু। এবং তাকবীর পড়তে পড়তে এসে আমরা শয়তানকে পাথর মারব। পাথর মেরে সব হোটেলে, কোরবানি হয়ে গেলে আমরা তোয়াফে জিয়ারা করব, মানে হালাল হয়ে, ফ্রেশ ট্রেশ হয়ে, হালাল হয়ে, এবং একটু ভালো মতো রেস্ট নিয়ে আমরা সূর্যাস্তের পর চলে যাব আমরা আমাদের তোয়াফ এবং সাই করার জন্য। তোয়াফ এবং সাই সেরে আমরা আবার চলে যাব মিনায়। রাত হবে হয়তো, মাগরিবে শুরু করলে অত বেশি রাত হবে না, কিন্তু ভিড় বেশি থাকে তো একটু টাইম লাগে। এটা প্রতি বছরই যেটা দেখা যায়, ভিড়ের জন্য নড়াই যায় না, এরকম একটা অবস্থা। আমরা তোয়াফ এবং সাই করে ইয়াতে চলে যাব মিনায়। 10 তারিখ রাতে মিনায় থাকছি, 11 তারিখ রাতেও মিনায় থাকছি, 12 তারিখ জাওয়ালের পর পাথর মেরে চলে আসতেছি, 13 তারিখ গিয়ে মেরে আসতেছি। মেরে আসার পরেই আপনি হাজি। বাকি থাকলো শুধু তোয়াফে বিদা। এটা আমাদের ফ্লাইটের আগে এক সময় গিয়ে আমরা তোয়াফ করে আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসবো। এই দিনগুলোর আমল আজকে খুতবা যে বিষয়ে হয়েছে, দোয়া, দোয়া, হ্যাঁ, অর্থাৎ আজকে খুতবায় যেটা বললো আল্লাহ নবীর হাদিস, আদ-দুআউ হিয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। আমরা মনে করতে পারি যে দোয়াটা ইবাদত কিনা, আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, এটাতে আল্লাহ সন্তুষ্ট কিনা, কিন্তু বলতেছে আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। লা ইয়ারুদ্দুদ দুআ ইয়াউমাল আরাফা, আল্লাহ বলছে আরাফার দিনের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। পুরো সময়গুলোই দোয়া কবুলের, গুরুত্বপূর্ণ দোয়া হলো আরাফার দিনের দোয়া।
এটাকে আল্লাহ ফিরাবে না, সব দোয়া আল্লাহ কবুল করবে। এখানে আজকে জুমার খুতবার রেফারেন্সই বলছি যে আমরা অধৈর্য হয়ে যাই, কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না। দুটো কারণে দোয়া কবুল হয় না, তিনটা কারণ উল্লেখ করছে। একটা হলো হারাম খাওয়া, হারাম রিজিক গ্রহণ করলে দোয়া কবুল হয় না। দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছেদ করার দোয়া। আপনি এমন দোয়া করলেন যেই দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছেদ করার বিষয় আছে, এই দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নম্বর হলো পাপ পূর্ণ দোয়া। আপনি এমন কোন দোয়া করতেছেন যে দোয়ার মধ্যে পাপ আছে, গুনাহের কাজ আছে, এরকম দোয়া আল্লাহ কবুল করবে না। এই 3টা কারণে দোয়া কবুল করা হয় না। তো এবং আজকে জুমার নামাজ কিন্তু পড়াইছে মাত্র 2 আয়াত দিয়ে। সূরা প্রথম রাকাতে সূরা বাকারার একটা আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে যখন আমার বান্দা আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলেন যে আমি তাদের কাছেই অবস্থান করছি, আমি তাদের প্রত্যেকটি প্রার্থনার জবাব আমি দিয়ে থাকি, কবুল করে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন লাআল্লাহুম ইয়ারশুদুন। বলতেছে যে তোমরা আমার দোয়াকে কবুল করো, প্রার্থনাকে কবুল করো, আমার উপর বিশ্বাস আন, যেন সুপথ পেতে পারো। এটা হলো আল্লাহর কথা। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যত পারি নফল আমল যা আছে সেগুলোও করব, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। এটাই আপনি আল্লাহর নির্দেশ পালনে এই জায়গাগুলোতে অবস্থান করলেন, এটাই আপনার জন্য হজ। কয়টা বাজে? সময় হয়ে গেছে, আজকে এখানে সময় হয়ে গেছে। আমাদের সুলতান আইরিন, নুসরাত জাহান সারা, মুস্তাহিদ নূর মাহিন, খাদিজা মেরি, জেবা ফারজানা, এম কে আলাল, কোথায় গেল? শাহরিয়ার খান সাজিদ, সহিফা বিনতে আমির, পাখির ভেজ, আব্দুর রহিম হিমেল, মাসুক মুস্তাজির, সাজ্জাদ রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম হিলমেল জানিয়েছে তীব্র ঝড় হচ্ছে। আশরাফুল আনাম নাইম, হাসনাত জামিল মোহাম্মদী, আব্দুল হাফিজ, ডক্টর শওকত ওসমান ভাই আছেন, স্নিগ্ধা রাহি, জয়নাল আবিদিন সুজন, এইচ কে কনক। রাজির জন্য দোয়া চাইছে। কি অবস্থা রাজির? বাসায় নিয়ে গেছে। আচ্ছা, আমাদের রাজি ইয়াতে আছে, জার্মানিতে আছে, অসুস্থ হয়ে পড়ছে, দোয়া চেয়েছে। স্নিগ্ধা রাহি, জয়নাল আবিদিন সুজন, অনিমা, জারিয়া আহসান, মাহফুজুল হক উজ্জ্বল, সোলাইমান রাজিও আছে ক্লাসে, জার্মানি থেকে যুক্ত আছে। সৈয়দা আমরিন শরীফ, মাকসুদ ওমর দোয়া চেয়েছে। বৃষ্টি হয়েছে, আমাদের জন্য কি কি করা উচিত যেন? রাজিয়া সুলতানা ফ্লোরা, আসমাউল হুসনা, ওনার ছোট ছেলে অসুস্থ। ওহো, তত সমস্যা, খেয়াল রাখেন। বেলাল মিয়া, এইচ এম মিল্টন, ফরিদা ইয়াসমিন, জেসমিন আক্তার, নাদিয়া সুলতানা শিলা, কুরবান আলী মালয়েশিয়া থেকে, একে আজাদ, শিলার মা, মহিউদ্দিন আহমেদ ভাই আছেন। আজকে 38 জন উপস্থিত আছে জানিয়েছে।
সাজ্জাদ হোসেন সাগর, নাহার খান, এইচ.কে আনিফ, পপিয়ারা জামান সুমি, আব্দুল সালাম আজাদ, এ.বি.এম আমিনুল ইসলাম বাপ্পি, শাফায়েতুল্লাহ রঞ্জন, আসমা আজিজ, মেহজাবিন আক্তার, জেসমিন হক, নুরুন্নবী মিরপুর ভাই আছেন, শাকির ইবনে খালিলুল্লাহ, আরিফা শেখ, সবাই বৃষ্টির কথা বলেছে। মোহাম্মদ তাইবা, একে আজাদ, মিহিকা জাহান, তাসনিয়া মুস্তাজিদ, মাকসুদ ওমর, মোহসিনুদ্দায়ান, তিশা তৌফিকা, শাকেরা আফজারা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হ্যাঁ, আজকে ছেলেদের উপস্থিতি ভালো আছে, তবে মেয়েরা ডবল ছেলেদের। আলহামদুলিল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. আর মোটামুটি জ্বর সবার একবার করে আসতে পারে, এটা এখানকার নিয়ম। ভাইরাল অ্যাটাক, এটা হওয়াটা স্বাভাবিক। এটা হয়তো 3 দিন থেকে চলে যাবে বা মেডিসিন বড় জোর লাগতে পারে। আগে আগে ধরলে মেডিসিন খাওয়ার দরকার নেই, হয়তো আগে আগে সেরে যাবে, কিন্তু লাস্টের দিকে ধরলে মেডিসিন দিতে হবে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের চাচা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রুহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আর কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন, ভুল কোনো স্টেপ নেবেন না, যেন দম দেওয়া না লাগে কাউকে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, আমাদের জীবন থেকে সমস্ত অভাব, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিন। দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।